আমরা শুনতাম মেয়র মহোদয় কিন্তু বলতো ঢাকা ক্লিন পরিবেশ, ঢাকা ক্লিন করতে হবে। এখন কিন্তু ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পুরো বাংলাদেশ ক্লিন করে ফেললো। আগে যে স্বৈরাচার ছিল, যে উনি থাকা অবস্থায় আমরা স্বাধীনতা ভাবে চলতে পারিনি। আমরা যে কোনো একটা কথা বললে আসলে আমাদের 10 বার ভাবতে হবে। এই যে আজকে আমরা যে মাঠে ঘাটে বা বিভিন্ন জায়গাতে দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিন্তু আজকে আমাদের দেশে ক্লিন হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন জায়গাতে ছাত্ররা কিন্তু তাদের নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে তারা কিন্তু এই যে বিভিন্ন আলপনা এঁকেছে আমাদের দেশের ক্লিন করার কাজে, সৌন্দর্য বৃদ্ধি করার কাজে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিককেই এরকম তার যার যার এলাকাতে এরকম ক্লিন ইমেজ তৈরি করা দরকার, যাতে আমাদের দেশ এবং এলাকা শান্তিতে থাকে। এই যে আগে কিন্তু আমরা শুনতাম মেয়র মহোদয় কিন্তু বলতো ঢাকা ক্লিন পরিবেশ, ঢাকা ক্লিন করতে হবে। এখন কিন্তু ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পুরো বাংলাদেশ ক্লিন করে ফেললো। এখন আপনি দেখেন এই যে ছাত্ররা যে ক্লিন করবে তার দেখা দেখি কিন্তু এলাকার যারা ময়মুরব্বী আছে বা এলাকার যেসব ছেলেপেলা তারা কিন্তু তাদের নিজস্ব এলাকা দেখতে আছে যে নিজেরা ঝাড়ু নিয়ে বা বিভিন্ন ইয়ে নিয়ে পরিষ্কার নেমে গেছে। এভাবে যদি আমরা সমস্ত বাঙালি যদি আমাদের এলাকাকে পরিষ্কার রাখতে পারি, অবশ্যই আমাদের সোনার বাংলাদেশ এটা একটা সুস্থ সবল বাংলাদেশ হবে এবং এই যে জঞ্জাট বা ময়লা আবর্জনা সেটা দূর হয়ে যাবে। আমরা অবশ্যই ছাত্রদের কাছ থেকে যে আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সাধারণ জনগণ থেকে সে আশাবাদী চাই যাতে দেশটাকে সবাই মিলে পরিষ্কার করতে চাই। যে আপনি দেখছেন যে ছাত্ররা যেভাবে সবকিছু ক্লিন ইমেজ তৈরি করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছে, রং তুলিতে বা বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। সেক্ষেত্রে আপনি মন্তব্য। যে আমরা যে আগে যে স্বৈরাচার ছিল, যে উনি থাকা অবস্থায় আমরা স্বাধীনতা ভাবে চলতে পারিনি। আমরা যে কোনো একটা কথা বললে আসলে আমাদের 10 বার ভাবতে হতো। এখন আলহামদুলিল্লাহ আমাদের কথা বলতে কোনো ভাবতে হয় না, আমাদের মন চাই যেভাবে চলতে পারি। আর আগে রাত্রে ঘুমাইলে এরকম ডর লাগতো কি আমাকে খুন করে ফেলে নাকি গুম করে ফেলে। আসলে এখন আমরা এরকম চিন্তা নিয়ে ঘুমাই না। এখন আলহামদুলিল্লাহ স্বাধীনতা ভাবে ঘুমাতে পারছি। এখন আমাদের ছাত্র জনতা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করতেছে। রাস্তাঘাট এরকম ট্রাফিক পুলিশ নাই, তারপরে তারা সুন্দরভাবে কাজ চলে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ সামনের আগামী দিনের ভবিষ্যৎ ইনশাল্লাহ সুন্দরভাবে চলবে। যে এখন আমরা যে ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সুন্দরভাবে চলতে পারি, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, এই বলে আমার।